ক্ষমতায় থাকলে গায়ে গরম লাগে না, আপনাদের গায়ে এখন গরম লাগতেছে না। আপনি বিদ্যুতের ছাড়া রাখেন, যেভাবে রাখেন না কেন, রোদের মধ্যে রাখলাম না শান্তি লাগছে, কারণ আমি ক্ষমতায় আছি। বাংলাদেশে কোনো নিরপেক্ষ লোক নাই, এই জন্যই নাই, কারণ আপনাদের মস্তিষ্কে এই জং ধরে গেছে। আপনারা হাসিনার জায়গায় যাচ্ছেন, আপনারা হাসিনার জায়গায় যাচ্ছেন। আওয়ামী লীগের ছেলের সাথে বিএনপির মেয়ের বিয়ে হয়, আবার বিএনপির ছেলের সাথে আওয়ামী লীগের মেয়ের বিয়ে হয়। এদের মধ্যে একটা আলাদা অলিখিত চুক্তি থাকে যে তোরা 17 বছর করছিস, এবার আমরা 17 বছর করলাম। এখন আবার সমস্যা সমাধানের জন্য নাকি আরো 5 বছর লাগবে, 5 বছর পর বলবে আরো 20 বছর আমাকে দেন। টকশোতে বসে বসে ছাটকারিতা করলে আমি রাজনৈতিক সহকারী হয়ে যেতে পারছি, অথবা অমুক উপদেষ্টা হয়ে যেতে পারছি, মানে এরকম ভাবে যে প্রাইস পোস্টিং করছে, সেটা আসলে আমাদের জন্য দুঃখজনক। মানে বিএনপির যারা ত্যাগী নেতা আছেন, মানে আমি আমার সমালোচকের কথা বলতে পারি, এরকম বিএনপির দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছে এবং দলের জন্য কিন্তু তারা 17 বছর ধরে স্টিল ফাইট করে গেছেন। মানে তারা কিন্তু এরকম না যে লন্ডনে বসে বসে ভাইয়াকে একটু তোষামোদি করেছে, অমুক জায়গায় করেছে। এই মানুষগুলোকে বিএনপি আসলে মূল্যায়ন করতে পারছে না, যার ফলে সরকার চালানোর ক্ষেত্রে তাদের এই অদক্ষতার জায়গাটাগুলো দেখা যাচ্ছে। তরুণ প্রজন্মের আমাদের সাইদ মুস্তাফিজ, এরা অনেক লার্নেড, অনেক জ্ঞানী, অনেক বিজ্ঞ, অনেক নতুন নতুন টার্ম ইউজ করে, যেটা বাংলাদেশের 50 বছরের রাজনৈতিক ভাষায়, গণতান্ত্রিক ভাষায় টার্মগুলো মানুষের কাছে ছিল না, এবং নতুন টার্ম। তো সেই টার্ম শুধু ইউজ করলে হবে না, টার্মের বাস্তবতাগুলো বুঝতে হবে। দেখেন বিএনপি কোনো বাসর ঘর এই যে 6 মাস, 1 মাস, 2 মাসে কীরকম চললো, এটা তো এই সরকার তো একটা কাটার পথ বিছানো পথে হাঁটছে, এবং একটা কাটা বিছানো পথে শুচ্ছে, কাটা বিছানো পথে ঘুমাচ্ছে। প্রতিনিয়ত কাটার আঘাত থেকে সহ্য করতে হচ্ছে। এই সহ্য, এটা তো রাষ্ট্রের তো ব্যক্তিগত প্রপার্টি দিয়ে তো রাষ্ট্র পরিচালনা কেউ করবে না। আর রাষ্ট্রের কোনো ফান্ড তো আমি তছরূপ করিনি, আমি রাষ্ট্রীয় সম্পদ তো চুরি করিনি, আমি তো ডাকাতি করিনি, আমি তো এই 6 মাসে বিদেশের হচ্ছে সুইজারল্যান্ডে হাজার হাজার কোটি টাকা আমি তো পাঠাইনি। বিএনপি সরকার কি জনগণের সাথে প্রতারণা করছে? না, অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সাথে প্রতারণা করছে। সেগুলো নিয়ে কিন্তু কোনো কথা নেই, সেগুলো নিয়ে বার্তা নাই। কমন একটা কথা যে জুলাই সনদ মানে না, অন্তর্বর্তীকালীন সরকার করলো, তো সেই দিনে যে স্বাক্ষরটা বিএনপি করলো, তো যেই পাতায় পাতায় যা যা ছিল পরের পাতায় যাক, অসুবিধা নাই, বিষয়গুলো তো থাকতে হবে, সেগুলোই কিন্তু আছে। সেই দিনই কিন্তু বলেছে নাই, আজও বলেছে নাই। সেখানে আপনাদের নোট অফ ডিসেন্ট অ্যাড ছিল, তাই তো? নোট অফ ডিসেন্ট তো আগে থেকে ছিল ঐক্যমত কমিশনে। হ্যাঁ, ওই ঐক্যমতটাই বলছি। তো যখন ধরেন রেফারি নিজে একটা 3 জনের কথাবার্তা শুনে সে যখন একটা রায় দিবে, সেটা তো আপনার রায়ের মতো করেই হইতে হবে, বা আমার রায়ের মতো করেই হইতে হবে, তা তো হবে না। সবাই মিলে বসে হ্যাঁ, সেই রায়টা, বাধাটাও থাকতে হবে, ঐক্যমতটাও থাকতে হবে। সেই রায়টা দেওয়ার পরে তো বিএনপি তো সেটা মেনে নিয়েছে। বিএনপি তো সেখানে কোনো রকম বলে নাই। আপনি এখন যে বলছেন যে চিটিং করছে, হ্যাঁ, মহাসচিব সাহেব নিজে, তো তাহলে তারেক রহমান সাহেব কেন গণভোটের জন্য হ্যাঁ ভোটের ক্যাম্পেইন করলেন? উনি বলে দিতেন যে ইউনূস সরকার চিটিং করছে, আপনারা না ভোট দেন। আচ্ছা শুনেন, এবং সালাউদ্দিন আহমেদ নিজে পার্লামেন্টে দাঁড়িয়ে বললেন যে আমরা তখন নির্বাচনে করার জন্য সবকিছুর সাথে হ্যাঁ মিলেছে। তো চিটিং তো তাহলে আপনারা করছেন। আমরা চিটিং করিনি, আমরা চিটিং, ভোটটা হচ্ছে দরকার। আপনার সালাউদ্দিন সাহেব, অন্তর্বর্তীকালীন সরকারকে 10 বছর রাখা যাবে না। সালাউদ্দিন সাহেব নিজে পার্লামেন্টে আপনি যদি বলেন, আপনি যদি মনে করেন যে ওটা আমার চিটিং, ওইটা আমার চিটিং, আমি মনে করছি না, তাহলে চিটিং এ ধরেন, এটা সাধারণ জনগণ অসুবিধা নাই। তবে গণভোট বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে করছে, এটা কোনো সঠিক পদ্ধতি না। বাংলাদেশ ব্যাংকের টাকা দিয়ে নিজেদের প্রমোট করে ওই সিল মেরে জনগণের আনুপাতিক হারের আওয়ামী লীগ গুলারও সিল তারা মেরেছে। এখন আপনাদের কথা হচ্ছে যে আমাদেরকে হাসিনার মতো করে আমি আমার এলাকায় দেখছি, ক্ষমতায় রাখেন, আমি যেটা দেখেছি 18 বছর ক্ষমতায় রাখেন, তারপর ক্ষমতায় থাকতে চাচ্ছি না, আমাদের 5 বছর, তারপর দেখেন আমরা কিছু করতে পারি। 5 বছর দেখেন, আপনি কিভাবে বুঝলেন যে আমি চুরি করব? আপনি কিভাবে বুঝলেন আমি মানবাধিকার হরণ করছেন? কি চুরি করছি? এই যে আপনার নেতা কর্মী সব জায়গায় লুটপাট করছে। এই যে আমি একটা আপনাকে, রাষ্ট্রের কোন সম্পদ চুরি করছে? এই যে আপনাকে আমি একটা মানবাধিকার কমিশন, আমি আপনার এলাকার ছোটকা ফাটকা যেসব সন্ত্রাসী আছে, যেসব চাঁদাবাজ আছে, ওদের কথা বাদই দিলাম, আমি আপনাকে ডকুমেন্ট সহ কথা বলি। হ্যাঁ, আচ্ছা, আমারটা শেষ করি। আপনার না, আমি আমার কথা তো আমি শেষ করেন আপনি, তারপর আমি করছি। আপনাদের হচ্ছে একজন রানিং এমপি, ঝালকাঠির এমপি রফিকুল ইসলাম জামাল, তিনি লেখছে যে ঝালকাঠির বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের খাই বন্ধ করার জন্য অনুরোধ করছে। রফিকুল ইসলাম জামাল কখন এমপি ছিল? 6 মাসে, উনি তো এখনকার রানিং এমপি। রফিকুল ইসলাম জামাল যে রেড ক্রিসেন্টে ছিলেন? না, উনি ঝালকাঠি, আপনাদের বিএনপির এমপি।
উনি লিখছে 6 মাসে অনেক খেয়েছেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের পাহারার বিনিময়ে খেয়েছেন, আওয়ামী লীগদের পক্ষে ওকালতি করে খেয়েছেন, আওয়ামী লীগের বাড়িঘর পাহারা দিয়ে খেয়েছেন, ঠিকাদারি পাহারা দিয়ে খেয়েছেন, শেষ পর্যন্ত টাকার বিনিময়ে আওয়ামী লীগদের দলে আচ্ছা, যোগদান এই করেও খাচ্ছেন। ফটোকার্ডটা যে সঠিক, ওনার হচ্ছে যে সোশ্যাল মিডিয়া থেকে ওনার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে আমি বলছি, আপনি ভেরিফাই করে নেবেন এবং যারা দর্শকরা দেখছেন তারাও ভেরিফাই করে নিতে পারবেন আমি যদি মিথ্যা তথ্য দিয়ে থাকি। তো এই যে আপনার দলের একজন দায়িত্বশীল সেটার এমপি উত্তর এরকম আমি কথা দিচ্ছি, বলছেন, আমি দিব সেটা। হ্যাঁ এটা তো কোন ক্ষোভের জায়গা থেকে বলছেন? আপনাদের অনেক নেতাকর্মীরাই অফেয়ারও বলে যারা দায়িত্বশীল যে ভাই আমরা নিজেরাই আসলে লজ্জিত যে বিএনপি আসলে 6 মাসের মধ্যে যে খাই দেখাচ্ছে সেটা নিয়ে তারা বিব্রত। এই যে সালাউদ্দিন পুত্র যিনি ইব্রাহিম, জাপানে একটা প্রতিষ্ঠান বাংলাদেশে 40,000 কোটি টাকার একটা প্রজেক্টে নিয়ে কাজ করার ব্যাপারে উনি সেটা নিয়ে কাজ করছেন। তো সেখানে হচ্ছে যে তার যে কোম্পানি নিয়ে তিনি কাজ করছেন সেটা ধরেন যে এই যে 1.5 বছরও হয় নাই সে কোম্পানি ফর্ম করছে, সেই কোম্পানির মানে 40,000 কোটি টাকা তো অনেক দূরের ব্যাপার, তাদের এই 4,000 টাকার কাজের এক্সপিরিয়েন্সও নাই। তো আপনি এরকম একটা ইনএক্সপিরিয়েন্সড জায়গার লোক হয়ে আপনি এরকম এত বড় প্রজেক্ট কিভাবে করতে পারছেন? এটা আপনার খাওয়া দাওয়া না, এটা লুটপাট না? করতে দেন লুটপাট। আচ্ছা, আপনাদের শেষ করতে দেন লুটপাট মানে জনগণ হচ্ছে সব জায়গায় সাফার করবে। মানে আপনাদের তো আওয়ামী লীগের সাথে আমরা তুলনা করতে চাই না, মানে আমি আওয়ামী লীগ খেয়ে আসছে, এখন আমরা লুটপাট করে নেই, তারপরে বাবারা তোমরা আবার 2,000 মরো, আবার কিছু 30-40 হাজার আহত হও, তারপরে দেখি আবার অন্য কেউ আসে কিনা। এই যে মীর শাহে আলম, উনার এলজিআরডি মন্ত্রণালয়ের প্রত্যেকটা নিউজ মিডিয়াতে তার নিউজগুলো আসতেছে, তার মন্ত্রণালয়ের 70%-এর অধিক কাজ বগুড়া কেন্দ্রিক হচ্ছে। সেই কাজের প্রতিষ্ঠান কাজ করছে কে? তার নিজেরই প্রতিষ্ঠান। সে ইলেকশন আগ পর্যন্ত ছিল, এখন তার ছেলে দেখাশোনা করে, 70% উপরে কাজ তারা নিজেরা করছেন। এটা কি খাওয়া দাওয়া না? এটা লুটপাট না? সালাউদ্দিন সাহেবের সুশিক্ষিত ছেলেকে বাংলাদেশে কর্ম ব্যবসা কিছু করা যাবে না, ওকে এখন ডেজার্টেড আইল্যান্ডে পাঠিয়ে দিতে হবে। শাহ আলম যদি ব্যবসা করে থাকে, শাহ আলমের সেই ব্যবসা লটপাট গুটাই দিতে হবে। ছেলে পেলে না খেয়ে মার, আর ওই 1.5 লাখ টাকা ভাতা নিয়ে তুই এমপিগিরি চালা, তোর ব্যবসা এখন তোকে লাটপাট গুটাই দিয়ে বন্ধ করে দিতে হবে। এইখানে আর করা যাবে না। ঠিক আছে, এখন আমার বক্তব্য হচ্ছে সালাউদ্দিন সাহেবের ছেলে যদি কারাপশন করে, শাহ আলমের ছেলে যদি দুর্নীতি কারাপশন করে, অবশ্যই কারাপশন প্রমাণিত হলে তাদেরকে আসতেই হবে, কারণ তার দায় বিএনপি নেবে না, আমি পাপিয়া নেব না। আপনাদের মাথার ভিতরে বাংলাদেশের কিছু আমরা তো দেশ চালাইছি না ভাই, দেশ চালাইছেন কি রকম? 2001 থেকে 2006 শাসনামল জঘন্য একটা শাসনামল ছিল, বিদ্যুতের অবস্থা জঘন্য ছিল। আপনাদের বিদ্যুৎ মন্ত্রী 5 বছর পুরোটা টাইমই থাকতে পারে নাই। 91 সাল পুরো ক্রাইসিস, প্রত্যেকটা টাইমই তো আপনি বাজে শাসনামল দেখাইছেন, পুরোটা টাইম থাকছি। দুর্নীতি করছেন আপনাদের সরকার, এত বাজে অবস্থা। 5 বছর পূর্ণ মেয়াদ পালন করা হয়েছে, মেয়াদ পালন করে তত্ত্বাবধায়ক বিল পাস করে দিয়ে বাংলাদেশের মানুষকে খাদের কিনারায় নিয়ে গেছেন আপনারা। 116টা বিরোধী দলের শাসনামল এতটা জঘন্য ছিল বাংলাদেশে পেয়েছে। এটা কি মামাবাড়ি আবদার? এই আমি বসলাম, আচ্ছা আমি পারতেছি না, আমি খেলবো না, আবার আমাকে একটু সুযোগ দাও, এটা তো এরকম ছেলে খেলা না। সত্য একটা বাস্তবতা আমি বলি, এই যে বিএনপি এবং আওয়ামী লীগ তাদেরকে আমরা এক করতে চাই না, কিন্তু আমার সমালোচকের কথায় অনেক কিছু আপনি খুঁজে পাচ্ছেন, যে এটা দেখেন যে তাদের মেন্টালিটির একটা সিমিলারিটির জায়গা। ধরেন তৃণমূলের নেতাকর্মীরা অনেক ত্যাগ করে, অনেক কিছু করে, এটা সেটা করে, কিন্তু যারা আপার টায়ারে থাকে, উপরের লেয়ারে থাকে, আমি ওনার কথা বলছি না, ধরেন আরও বড় পরিসরে যারা ক্ষমতার ভাগিদার, লাভবান হচ্ছে, ব্যবসা বাণিজ্য করছে, এদের মধ্যে কিন্তু একটা ব্রিজ অলওয়েজ থাকে। মানে এটা তার ছেলের সাথে তার মেয়ে না, আওয়ামী লীগের ছেলের সাথে বিএনপির মেয়ের বিয়ে হয়, আবার বিএনপির ছেলের সাথে আওয়ামী লীগের মেয়ের বিয়ে হয়। আপনি এটা অনেক মন্ত্রীর ক্ষেত্রে দেখবেন। আপনি ইকবাল মাহমুদ টুকুর ছেলের সাথে কার বিয়ে হয়েছে বা মেয়ের সাথে কার বিয়ে হয়েছে, এটা যদি দেখেন, এটা হচ্ছে যে আওয়ামী লীগ পরিবারের একজনের বিয়ে হয়েছে। তারপর আমার আসনের যিনি এমপি ছিলেন আওয়ামী লীগের, তিনি হচ্ছে যে এই শামা ওবায়দ, যিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী, তার হচ্ছে ভাসুর, সে কয়েকদিন আগে ছাড়া পেয়ে গেছে। এবং এরকম আপনি ঘাটলে প্রত্যেকটা জায়গায় দেখবেন যে একটা সুসম্পর্ক, এবং তারা কিন্তু দেখবেন না যে অনেক বেশি সাফার করছে, মানে কেউ একদম মেরে ফেলছে, 2-1 ক্ষেত্রে আছে, বেশিরভাগই নিচের টায়ারের, তারা আসলে কিছু বুঝে না, তারা হয় খাই করতে থাকে, হয় মারামারি করতে থাকে। তো এই যে এদের মধ্যে একটা অলওয়েজ কানেকশন থাকে, এবং এদের মধ্যে একটা আলাদা অলিখিত চুক্তি থাকে যে তোরা 17 বছর করছিস, এবার আমরা 17 বছর করলাম, বা আমরা 5 বছর করলাম, তোরা 5 বছর কর। এই যে আওয়ামী লীগের যে পতনের জায়গাটা, এটা তো তাদের নেতৃত্বে হয় নাই, এটা এই জায়গাটা তারা আসলে এখনো
অনেক ক্ষেত্রে মেনে নিতে পারে না যে অ্যাজ এ বিরোধী দল এটা তো তাদের জন্য একটা বড় লজ্জার জায়গা, বড় ব্যর্থতার জায়গা যে বাংলাদেশের মানুষ এতটা হতাশ হয়ে গেছে, এতটা মানে তাদের প্রতি ভরসা হারাই ফেলছে। এবং লাস্ট 24 পর্যন্ত বাংলাদেশের মানুষ একটা এক্সপেকটেশন নিয়ে রাখছিল যে বিরোধী দল হয়তো বা মানে এই যে ঈদের পরে যে তারা মাঠে নামার যে একটা আন্দোলনের কথা বলতো মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, সেটা হয়তো বা তারা দেখতে পারবে। কিন্তু আলটিমেটলি তারা দেখলো কি ইউএসএর স্যাংশনের জন্য তারা অপেক্ষা করছে 24 ইলেকশন টাইমে। যে এখন তারা অনেক বড় বড় কথা বলে, কিসের জুলাই সনদ, তোমরা কি বোঝো, কিসের বাস্তবায়ন করবা? ভাই এই ছাত্র তরুণরা না নামলে, যারা রাস্তায় রাস্তায় দেয়ালে দেয়ালে লিখে রাখছিল যে বিকল্প চাই, দেশ সংস্কার চাই, রাষ্ট্র মেরামত চাই, দেয়ালে দেয়ালে আপনার সবকিছু লেখা ছিল, আপনি এই ম্যান্ডেট পড়েন নাই। আপনারা এই শুধুমাত্র নির্বাচনে জয়ী করে আপনি সালাউদ্দিন পুত্রর এই যে ব্যবসা বাণিজ্যকে আপনি হালাল করে ফেলতেছেন, এটার জন্য তো ছাত্র তরুণরা জীবন দেয় নাই। এই যে ইন্টারমিডিয়েট সময় তারা বলতো না যে শুধু নির্বাচন দেন, দেশে কোনো কিছু সমস্যা থাকবে না। তো এখন আবার এত সমস্যা কই থেকে তারা পাচ্ছে? এখন আবার সমস্যা সমাধানের জন্য নাকি আরো 5 বছর লাগবে, 5 বছর পর বলবে আরো 20 বছর আমাকে দেন। আমি ফ্যাসিবাদ কাঠামোটাকে আবার পুনর্গঠন করে ফেলছি। এই পুনর্গঠন করে সালাউদ্দিন আহমেদ, XYZ সবাই নতুন করে আবার স্বৈরাচারে ওই জায়গাটা আবার থাকতে পারবে। বারবারই ক্ষমতার পালা বদল করে জনগণকে ভোগাবেন, জনগণের পেটে ভাত থাকবে না, তারা বিদ্যুতের অভাবে ছেলে মেয়ে লেখাপড়া করতে পারবে না, বিদ্যুতের কষ্টে বৃদ্ধ বাবা মা ঘুমাতে পারবে না, অসুস্থ হয়ে যাবে, মারা যাবে। এবং সারা দেশে যেভাবে এই যে আমি আজকে একটা ভিডিও দেখলাম যে সিএনজি পাম্পের ওইখানে মানে যারা সিএনজি দীর্ঘ লাইন এবং যারা সিএনজি চালকরা আছে তারা গালাগালি করতেছে লিটারালি। মানে আপনি এটাও যদি না নিতে পারেন, বলবেন যে না এটা হচ্ছে যে এনসিপি জামাত, এরা এরকম লাইন বানায় সিএনজি ওয়ালা সেজে হচ্ছে যে বিএনপি গালাগালি করতেছে। তাদের চোখে এইগুলো কিছু দেখতে পাচ্ছে না। দেখেন ক্ষমতায় থাকলে গায়ে গরম লাগে না, আপনাদের গায়ে এখন গরম লাগতেছে না। আপনি বিদ্যুতের ছাড়া রাখেন, যেভাবে রাখেন না কেন, রোদের মধ্যে রাখলাম না শান্তি লাগছে, কারণ আমি ক্ষমতায় আছি। জুলাই আগস্ট এটা নিয়ে ব্যস্ত। এখন কয়টা এনসিপির নেতা কয়দিন জেল খাটছে, কয়টা মামলার আসামি হয়েছে, কয়দিন বাড়ির বাইরে ঘুমাইছে। এখন আপনি বলেন সালাউদ্দিন আর ইয়ের ছেলে, শাহ আলমের ছেলে। আমি ক্ষমতাসীন দলের স্ট্রাকচার বলতে যেটা আমি বুঝি যে এখানে যদি সালাউদ্দিনের ছেলে, শাহ আলমের ছেলে কোন প্রকার সমস্যা তৈরি করে তাহলে অবশ্যই তাদের বাবাদেরকে জবাবদিহি করতে হবে। এবং এখানে বিএনপির গঠনতন্ত্রের উল্লেখ থাকা দরকার যে এই মন্ত্রী যেই জায়গায় থাকবে তাদের ছেলেমেয়েরা ব্যবসা বাণিজ্য এখানে করতে পারবে না। এখন এনসিপি মনে করছে যে এইটা জনতাও নাই, কিছুই নাই, সব এনসিপি। আর এই এনসিপি তো হলো অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরে এই রাজনৈতিক সংগঠনটা জন্ম নিল, রেজিস্ট্রেশন নিল, প্রতীক নিল এবং এইখানে যে জন্ম নিল, কিন্তু জন্ম নিল, প্রতীক নিল, অংশগ্রহণ করলো। এখন এইখানে দেখেন যেখানে যেখানে ওরা সমস্ত কিছু দলীয়করণ করতে চাচ্ছে, এতে তো লোক নাই, জামাতের লোক। আমরা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আমাকে সময় দেন। দেখেন উনি বারবার একটা অভিযোগ বলছে যে জামাত এনসিপির লোকজন হচ্ছে বিভিন্ন জায়গায় বসছে। আমি দায়িত্ব নিয়ে বলতেছি যদি এরকম বসে থাকে আপনারা সেটা ব্যবস্থা নেন, আপনার সরকার আছে। না না আপনারা কেন দুজন মিলে লুটে পিটে খাইতেছেন? কেন দুজন কোনো ব্যবস্থা? আপনাদের ওই পুরানো প্রেম তো আগে থেকে আছে, আগে থেকে যে জোট করেছিলেন। না 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 আমরা কেন, আমাদের কোনো ছেলে লুটপাট করছে না। আমি তো বললাম এনসিপিতে যে কমিটি আছে, এটা আমি দায়িত্বশীল জায়গা থেকে বলছি। এনসিপির কোনো ছেলে কোথাও যাচ্ছে না। আমি তো বললাম যে এটা কোথাও যাচ্ছে না। আপনি বলেন মিথ্যা ইনফরমেশন দেন না। আমি আপনাকে অনুরোধ করছি যে আপনি মিথ্যা ইনফরমেশন দেন না। এবং চিন্তা করবেন। আমি যে দেখেন আমাকে একটু কথা বলতে দেন প্লিজ, কাইন্ডলি আমাকে একটু কথা বলতে দেন। 30 সেকেন্ড একটু আমাকে সময় দেন। হ্যাঁ বলতে থাকেন। আপনারা সরকার দল ঠিক আছে, দরকার আর টাইম আপনি আমাকে একটু সময় দেন। দেখেন আমাদের অনুরোধ যেটা হচ্ছে যে শিক্ষক নিয়োগ বলেন, প্রশাসন বলেন, প্রত্যেকটা জায়গায় নিরপেক্ষ নিয়োগের পক্ষে আমরা। যদি এখানে জামাত এনসিপির কেউ থাকে আপনারা তাদেরকে সেখান থেকে বের করেন। আপনার প্রত্যেকটা প্রশাসক, প্রত্যেকটা যেখানে আপনাদের লোকজন হারছে তাদেরকে আপনারা সব জায়গায় বসাচ্ছেন, প্রত্যেকটা নিয়োগের ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায়। আমাকে প্লিজ কথা বলতে প্রত্যেকটা নিরপেক্ষ লোক নাই, নিরপেক্ষ কোনো লোক নাই, বাংলাদেশে কোনো নিরপেক্ষ লোক নাই। এই জন্যই নাই, কারণ আপনাদের মস্তিষ্কে এই জং ধরে গেছে, আপনাদের মস্তিষ্কে জং ধরে গেছে। আপনাদের শিক্ষকদের মধ্যে রং লাগান, লাল রং লাগান, সাদা রং লাগান, নীল রং লাগান। এই যে আপনারা এইটার জন্য তো আপনারা পরিবর্তন করতে পারেন নাই। 17 বছর ধরে ক্ষমতা থেকে আসেন নাকি এই জন্য সরাতে পারেন না। 17 বছর থেকে পারেন না। হ্যাঁ আমরাই তো অবশ্যই সামরিক বাহিনী নিরপেক্ষ ভূমিকা না থাকলে ওইখানে আপনি আপনাদের কৃতজ্ঞতা বোধের জায়গাটা নাই। প্রথমে শুরুতে বাবারা সোনারা আমাদেরকে তোমরা বাঁচিয়েছো, আর এখন হচ্ছে যে অমুকের কোনো ক্রেডিট নাই। আপনারা হচ্ছে যে ইয়া করবেন। আলোচনা শেষ করতে চাই। আপনারা ঈদের পরে কই মাথা গরম নিয়ে করতেন? কিছুই বুঝে না সাধারণ মানুষ। আপনাদেরকে বুঝে না। আপনারা হাসিনার জায়গায় যাচ্ছেন, আপনারা হাসিনার জায়গায় যাচ্ছেন।
এটা তো 1.5 বছর আপনি আগের পুরান কথা নিজে বলছেন। হ্যাঁ, আপনি 1.5 বলছেন বছর যে আগের কথা। আপনার এটা শিক্ষক তো লোক photocopy, বসাবেন, cut paste। আপনি বিএনপির লোক এটা বসাবেন, cut paste। এটা নতুন কথা। আমি যখন আপনাকে ফ্লোর দিব আপনি আবার আমি এই উত্তর দিব। কথার উত্তর ঠিক দিবেন আছে, ঠিক আছে। এই অনুষ্ঠান কিভাবে চলবে